জান্নাত খুঁজে পাপি কোথায় বল, জান্নাত পেতে গেলে মায়ের কাছে চল। জান্নাত খুঁজে পাপি কোথায় বল, জান্নাত পেতে গেলে মায়ের কাছে চল। সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে, এ কথা নবী পাক হাদিসে বলে। জান্নাত খুঁজে পাপি কোথায় বল, জান্নাত পেতে গেলে মায়ের কাছে চল। নারী তাকবীর। আমি বলিস না পাশা বসে করে আওয়াজ দিলে তার টাকা দেবে না, একদম জায়গায় বসে দিতে হবে। আমি যখন বাড়ি থেকে আসছিলাম আমার মা বলছিল বেটা কোথায় যাচ্ছিস, আমি বললাম মা যাচ্ছি বয়ার মারি। বললো রাস্তার এক সাইড দিয়ে যাবি আবার এক সাইড দিয়ে আসবি। আমি যখন বাড়িতে যাব মা গেটের তালাটা খুলে দেবে, আমার পেটে হাত দিয়ে বলবে কিছু খেতে দিয়েছে কিনা, তাই না? এরা প্রথম যেটা দিয়েছে সেটাই ভিটামিন, ডিম খেয়েছি সিদ্ধ। তাহলে মা চেক করবে পেট, আর বাড়ি যদি গিন্নি থাকে কি চেক করবে? একটু কথা বলো ভাই, ব্যথা মরুক। পকেট কত দিয়েছে তাই বলো, কাল সকালে একটু মার্কেটে যাব, কেনাকাটা করব, বাপের বাড়ি যাব। এটা ঘরের বউদের ইচ্ছা, কিন্তু একটা অক্ষরের নাম ময় আকারের মা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে। আসুন প্রিয় কবি কি লিখছে, তোমার ওই গুরুজন তোমার ওই মা, তার মনে কখনো ব্যথা দিও না। তোমার ওই গুরুজন তোমার ওই মা, তার মনে কখনো ব্যথা দিও না। মা নাম সবার কাছে অতি প্রিয়, মা নাম সবার কাছে অতি প্রিয়। সদা সর্বদা মাকে সেবা করো। জান্নাত খুঁজে পাপি কোথায় বল, জান্নাত পেতে গেলে মায়ের কাছে চল। জান্নাত খুঁজে পাপি কোথায় বল, জান্নাত পেতে গেলে মায়ের কাছে চল। নারী তাকবীর। আমি যখন খুব ছোট্ট ছিলাম, গায়েতে প্রচন্ড জ্বর, আব্বা কখন যাবেন সরবেরিয়া ওষুধ আনতে, তাই না? তার মধ্যে মা ছোট্ট একটা কাপড় ভিজিয়ে সন্তানের কপালে দিয়ে দেয়, যাকে আমরা বলি জলপটি, তাই বলি তো নাকি? আচ্ছা একটু কথা বলছি, আপনাদের সঙ্গে সমস্যা নেই তো? আমি কোনো বাজে কথা বলি না, অসুবিধা হলে আমাকে বলবেন। তোর জলপটি বলি, মানে যাতে সন্তানের জ্বরটা একটু কমে যায় তার জন্য মা একটা ন্যাকড়ায় করে পানিতে দিয়ে ভিজিয়ে সেটা কপালে দিয়ে দেয়, যাতে করে জ্বরটা কমে যায়। তো সন্তানের প্রথম ডাক্তার হলো তার মা। আজকে যুবক জওয়ান ছেলেরা দিল্লি, মিরাট, সুরাট, আহমেদাবাদ, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, প্রেম ভালোবাসা করে একটা বিয়ে হয়ে গেল, বউ হয়ে গেল, মাকে ভুলে গেলাম, এটাই হয়। আসুন প্রিয় কবি কি লিখছে, সন্তান যখন বিমারে পড়ে ডাক্তার হয়ে মা সেবা করে। সন্তান যখন বিমারে পড়ে ডাক্তার হয়ে মা সেবা করে। সেই মায়ের মনে তুমি ব্যথা দিও না, সেই মায়ের মনে তুমি ব্যথা দিও না। বউ পেয়ে মাকে যেন ভুলে যেও না। জান্নাত খুঁজে পাপি কোথায় বল, জান্নাত পেতে গেলে মায়ের কাছে চল। নারী তাকবীর। আমরা যখন খুব ছোট্ট ছিলাম, আব্বা চলে গেছে কাজ করতে, মাকে বলে যাচ্ছে দেখো দুপুর 12টার মধ্যে যেন রান্না হওয়া চাই। মাঝে মাঝে আমাদের বাড়ির হোম মিনিস্টার গুলো একটু হুকুম করে, আমাদের গিন্নিগুলো তাই পালন করতে হয়, নইলে হাইব্রিড ঘুষি যদি একবার ঝেড়ে দেয় আর রক্ষা নাই, পুরো বাপের বাড়ি ট্রান্সফার, তাই না? মা ভয় ভয় করে রান্না চাপিয়ে দিল। আমি ছোট্ট শাহাবুদ্দিন খুব কাঁদছিলাম। মা একটু ফিটারে ল্যাকটোজেন 2, দুলালের তাল মিষ্টি, একটু গরম পানি নাড়া দিয়ে আমার মুখে ফিটারটা ধরে দিল। আমি টানতে টানতে ঘুমিয়ে পড়লাম। অবশিষ্ট কিছু দুধ ছিল, ফিটারটা পড়ে গেল হাত থেকে। ওই ফিটারের মুখটা কাটা থাকে না, কিছু দুধ পড়লো বিছানায়। আচ্ছা ওটা মিষ্টি না নোনতা? কেন বলো তো? দুলালের তাল মিষ্টি দেওয়া ছিল। মিষ্টির গন্ধ কে আগে পায়? মা। পিঁপড়ে ও সম্বন্ধে যেখানে থাক দেয়ালের গা বেয়ে বেয়ে এসে আমার নরম গায়ে কামড়াতে শুরু করে দিল। আর আমরা জানি আমাদের মাঝে মাঝে ফ্রি ইনজেকশন করে, কে বলুন তো? মশা। তুমি কিচ্ছু জানো না, মশা পয়সা করি লাগে না, মাঝে মাঝে ফ্রি ইনজেকশন দিয়ে চলে যায়। আমাদের বসিরহাট নেকিরি পাড়ায় খুব পাওয়া যায়। আসুন প্রিয় কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন, মা এসে সন্তানকে গালে থাপ্পড় দিলেন না, এসে বুকের উপরে তুলে কপালে একটা আদরের চুমা দিয়ে দিল। প্রিয় কবি কি লিখছেন,
শিশুকালে দোলনায় ঘুমিয়েছিলে, হঠাৎ তুমি মা বলে চেঁচিয়েছিলে। শিশুকালে দোলনায় ঘুমিয়েছিলে, হঠাৎ তুমি মা বলে চেঁচিয়েছিলে। জননী মা তোমার ছুটে আসিল, জননী মা তোমার ছুটে আসিল। কপালেতে চুম্মা দিয়ে কোলে তুলিল। জান্নাত খুঁজে পাবি কোথায় বল, জান্নাত পেতে গেলে মায়ের কাছে চল। নারে তাকবীর। এবার দেখুন, যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছিল, তাই না? মা উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। আল্লাহ রসুল বললেন, একটা মহিলা যখন সন্তান প্রসব করতে যায়, এখন তো সিজার হয় বলে আমরা ভালো বুঝতে পারি না, নরমালিটি যে সমস্ত মায়েদের বাচ্চা হয়, আল্লাহ রসুল বললেন ওই মায়ের এত কষ্ট হয়, তার একটা পা থাকে কবরের ভিতরে আর একটা পা থাকে কবরের বাইরে, মানে আধা মরা আধা জিন্দা, তাই না? এত কষ্ট করে গর্ভে রেখেছিলেন। কষ্ট ওই জায়গায় লাগে যে মায়ের ছোট্ট গর্ভে আমাদের মতন সন্তানগুলোর জায়গা হয়েছিল। দুর্ভাগ্য, আজকে সেই সন্তানের দোতলা বিল্ডিং এ সেই মায়ের জায়গা হয় না। ঠিক বলছি না ভুল বলছি? একটু জোর করে বলেন। আসুন প্রিয় কবি কি লিখছে, মাকে কখনো গালি দিবে না, মায়ের মতো আপন কেউ হবে না। মাকে কখনো গালি দিবে না, মায়ের মতো আপন কেউ হবে না। 10 মাস 10 দিন যার গর্ভে ছিলে, 10 মাস 10 দিন যার গর্ভে ছিলে, সেই মাকে কখনো যেও না ভুলে। জান্নাত খুঁজে পাবি কোথায় বল, জান্নাত পেতে গেলে মায়ের কাছে চল। নারে তাকবীর। এবার কিন্তু শেষ তাকবীর হবে। কোন তাকবীর বলো? শেষ তাকবীর। যার শেষ ভালো তার সব ভালো। আগে গেলে বাগে খায়, শেষে গেলে